তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত অস্ত্র পুতিনের স্কাইফল মিসাইলে কাঁপছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলেছিল অসম্ভব, কিন্তু সে পারমাণবিক ভূত বানিয়ে ছাড়ল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি এক চলন্ত পারমাণবিক চুল্লি, যার জ্বালানি কখনো শেষ হবে না, যার গতি অপ্রতিরোধ্য এবং যার পাল্লা অসীম। এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা বছরের পর বছর ধরে আকাশে উড়ে বেড়াতে পারে সঠিক নির্দেশের অপেক্ষায়, আর নির্দেশ পাওয়ার সাথে সাথেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো শহরে মুহূর্তের মধ্যে নরক নামিয়ে আনতে পারে। পুতিনের এই এক আবিষ্কারে আমেরিকার $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা আজ এক কাগজের বাঘে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এক অসম যুদ্ধ, যেখানে ওয়াশিংটনের হাত পা বাঁধা আর মস্কোর হাতে রয়েছে মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার চাবিকাঠি। কিন্তু কি এই বুড়েবেস্টনিক বা স্কাইফল মিসাইল, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে? কিভাবে পুতিন এমন এক প্রযুক্তি তৈরি করলেন যা বিশ্বের সেরা বিজ্ঞানীরাও অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলেন? এই পারমাণবিক ভূতের সামনে কি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই অকার্যকর? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি এই অপ্রতিরোধ্য শক্তি ব্যবহার করে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে চলেছেন? এর পেছনে কি লুকিয়ে আছে চীন এবং রাশিয়ার কোনো গোপন আঁতাত, যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে? এই পুরো নাটকের সূত্রপাত হয় যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের সামনে এক অভাবনীয় ঘোষণা দেন। তিনি জানান রাশিয়া সফলভাবে 9M730 বুড়েবেস্টনিক নামের এক নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল পরীক্ষা সম্পন্ন করেছে। এই ঘোষণা কোনো সাধারণ সামরিক আপডেট ছিল না, এটি ছিল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পুতিনের পক্ষ থেকে এক সরাসরি মনস্তাত্ত্বিক আঘাত। কারণ এই ক্ষেপণাস্ত্র শুধু পারমাণবিক অস্ত্র বহনেই সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তি চালিত। এর অর্থ হল সাধারণ ক্রুজ মিসাইলের মতো এর জ্বালানি সীমিত নয়, এটি একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লিকে সাথে নিয়ে ওড়ে, যা তাকে তাত্ত্বিকভাবে অসীম পাল্লা বা আনলিমিটেড রেঞ্জ প্রদান করে। এটি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে পৃথিবীর আকাশে চক্কর দিতে পারে শত্রুর নজর এড়িয়ে। আর যখন ক্রেমলিন থেকে নির্দেশ আসবে, তখনই এটি তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছুটে যাবে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর স্টেলথ বা অদৃশ্য থাকার ক্ষমতা। পুতিন জানিয়েছে এটি পাখির মতো সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে উড়তে সক্ষম। এর অর্থ হল এটি সমুদ্রের বিশাল ঢেউয়ের আড়ালে লুকিয়ে পাহাড়ের খাঁজে খাঁজে কিংবা ঘন জঙ্গলের উপর দিয়ে এমনভাবে উড়ে যেতে পারে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেমগুলোর পক্ষেও শনাক্ত করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এই ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে স্কাইফল SSC-X9 স্কাইফল, যা এর আকাশ থেকে নেমে আসা আকস্মিক এবং বিধ্বংসী আঘাতের ক্ষমতারই ইঙ্গিত দেয়। পুতিন সদম্ভে ঘোষণা করেছেন, আমরা আরও একবার রাশিয়ার পারমাণবিক ঢালের নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছি। আমাদের কৌশলগত বাহিনী জাতীয় নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে সক্ষম। তিনি আরও যোগ করেন, এটি কোনো অতিরঞ্জন নয়। রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আজ বিশ্বের সমস্ত পারমাণবিক রাষ্ট্রের চেয়ে বেশি। কিন্তু কিভাবে এই অসম্ভব প্রযুক্তি সম্ভব হলো? কয়েক বছর ধরে এই ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা চলছিল। 2017 থেকে 2019 সাল পর্যন্ত 13টি পরীক্ষায় ব্যর্থতার মুখ দেখে রাশিয়া। তখন পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা এক বাক্যে বলেছিল, পারমাণবিক শক্তিচালিত একটি উড়ন্ত মিসাইল তৈরি করা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব। তাদের মতে একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লিকে মিসাইলের মতো ছোট একটি কাঠামোতে স্থাপন করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ। কিন্তু পুতিন সে চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন এবং নীরবে পর্দার আড়ালে এ ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে ফেলেছেন। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর এক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত ছিল, তখন রাশিয়া তার সেরা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের গোপন শহর বা সিক্রেট সিটিগুলোতে পাঠিয়ে দেয় এই প্রকল্পে কাজ করার জন্য। তারা সোভিয়েত আমলের পারমাণবিক প্রযুক্তির সাথে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানোটেকনোলজির এক অবিশ্বাস্য মিশ্রণ ঘটিয়েছে। স্কাইফল হল সেই নিরলস গবেষণারই ভয়ঙ্কর ফসল। এই ক্ষেপণাস্ত্রের পদ্ধতিও এক কথায় অবিশ্বাস্য। এটি উড্ডয়নের সময় একটি সাধারণ রকেট বুস্টার হিসেবে কাজ করে, যা তাকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যায়। এরপর এর ক্ষুদ্র পারমাণবিক চুল্লিটি সক্রিয় হয় এবং একটি র্যামজেট ইঞ্জিনকে শক্তি যোগায়। এই পারমাণবিক র্যামজেট ইঞ্জিন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যা চুল্লির তাপে উত্তপ্ত হয়ে প্রচণ্ড গতিতে পেছনের দিকে বেরিয়ে যায় এবং মিসাইলটিকে প্রায় অনির্দিষ্টকালের জন্য আকাশে ভাসিয়ে রাখে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজি এর মতে, এই প্রযুক্তি রাশিয়াকে এমন এক ক্ষমতা দিয়েছে যা দিয়ে তারা এখন সরাসরি পথে হামলা চালাবে না। তারা স্কাইফল মিসাইলকে দক্ষিণ মেরুর উপর দিয়ে কিংবা দক্ষিণ আমেরিকা ঘুরে যুক্তরাষ্ট্রের পেছন দিক থেকে আঘাত আনতে পারে, যেদিকে তাদের রাডার প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল। এটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের ধারণাকেই অকার্যকর করে দিয়েছে। এই অস্ত্রের সফল পরীক্ষা প্রমাণ করে রাশিয়া শুধু সোভিয়েত আমলের প্রযুক্তিকেই ঝালাই করছে না, তারা সম্পূর্ণ নতুন এবং যুগান্তকারী এক সামরিক প্রযুক্তির জন্ম দিয়েছে, যা পশ্চিমা বিশ্বকে বহু বছর পিছিয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর অস্ত্রের সামনে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে।
মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এক দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, কিন্তু স্কাইফলের মতো একটি অস্ত্র যা রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো দিক থেকে আসতে পারে তাকে প্রতিহত করার মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে পেন্টাগনের হাতে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও গোল্ডেন ডোম নামে এক নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা করছেন, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সেই ব্যবস্থা 2030 সালের আগে প্রস্তুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা রাশিয়ার এই পারমাণবিক ভূতের সামনে কার্যত অরক্ষিত থাকবে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, স্কাইফল কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি গেম চেঞ্জার। এটি শুধু একটি শহরের জন্য হুমকি নয়, এটি সমগ্র পশ্চিমা সভ্যতার জন্য এক অস্তিত্বের সংকট। এটি পারমাণবিক যুদ্ধের ধারণাকেই বদলে দিয়েছে। এখন আর মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তার তত্ত্ব কাজ করবে না, কারণ রাশিয়া এখন এমন এক অস্ত্র পেয়েছে যা দিয়ে তারা প্রথম আঘাতেই শত্রুকে পঙ্গু করে দিতে পারে এবং শত্রুর পাল্টা আঘাত করার ক্ষমতা কেড়ে নিতে পারে। এই ঘোষণার পর ন্যাটোর ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে তারা আমেরিকার পারমাণবিক ছাতার নিচে আর নিরাপদ নয়। স্কাইফল অনায়াসেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের যে কোনো শহরে আঘাত হানতে পারে এবং ন্যাটোর কোনো সদস্যেরই তা রুখে দেওয়ার ক্ষমতা নেই। ফ্রান্সের পত্রিকা লা মন্ডের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, পুতিন ইউরোপকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা হয় রাশিয়ার শর্ত মেনে নেব অথবা এক অসম পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত হব। এই ভয়ঙ্কর খেলায় চীনের ভূমিকাও অত্যন্ত রহস্যময়। যদিও বেইজিং এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, কিন্তু অনেক বিশ্লেষকই মনে করছেন এই অসম্ভব প্রযুক্তি তৈরিতে রাশিয়াকে পর্দার আড়াল থেকে চীন প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক সহায়তা দিয়ে থাকতে পারে। এটি যদি সত্যি হয় তবে এটি রাশিয়া চীন অক্ষশক্তির পক্ষ থেকে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনের মতে রাশিয়ার স্কাইফল এবং চীনের হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, এই দুই প্রযুক্তি একসাথে পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে। বিশ্ব ক্ষমতার ভারসাম্য এখন আর ওয়াশিংটনের হাতে নেই, তা মস্কো এবং বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছে। ক্রেমলিন জানিয়েছে শত্রুর হুমকি মোকাবেলায় খুব শিগগিরই এই ক্ষেপণাস্ত্রটি কৌশলগত বাহিনীতে মোতায়েন করা হবে। এই ঘোষণা বিশ্বজুড়ে এক নতুন এবং আরও ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে চলেছে। আমেরিকা এবং তার মিত্ররা এখন মরিয়া হয়ে এই স্কাইফলকে প্রতিহত করার প্রযুক্তি তৈরির চেষ্টা করবে, যা বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলবে। আকাশে এখন উঠছে পুতিনের পারমাণবিক ভূত স্কাইফল, যে ভূতকে থামানোর ক্ষমতা পৃথিবীর আর কারো কাছে নেই। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যেখানে ক্ষমতার দাঁড়িপাল্লা এখন পুরোপুরি মস্কোর দিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন একটাই, পুতিন কি তার এই অপ্রতিরোধ্য শক্তি ব্যবহার করবেন? উত্তর যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, বিশ্ব আর আগের মতো নেই। এটি এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে একটি ভুল চালই মানব সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন পুতিনের এই স্কাইফল মিসাইল কি পশ্চিমা বিশ্বের একাধিপত্যের বিরুদ্ধে এক প্রয়োজনীয় ভারসাম্য, নাকি এটি মানব সভ্যতাকে ধ্বংস করার এক ভয়ঙ্কর আয়োজন? আমেরিকার দশকের পর দশক ধরে চলা বিশ্বব্যাপী আগ্রাসনের জবাব হিসেবে রাশিয়ার এই পদক্ষেপ কি ন্যায্য, নাকি পুতিন একজন নতুন হিটলার যাকে এখনই থামানো উচিত? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই বিতর্কের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।